জোট গঠন নিয়ে নানা জল্পনা কল্পনা, নানা আলোচনা সমালোচনা। দলের কেউ চায় বিএনপির জোট সঙ্গী হতে, কেউ চায় জামায়াত ইসলামীর। তবে দলপতি নাহিদ কোন পক্ষের কথা শুনছেন, কোন পক্ষে যাচ্ছে তার দল, এ প্রশ্নের উত্তর খোলাসা করলেন অবশেষে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ইতোমধ্যে 300 প্রার্থী যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে। 22 নভেম্বর কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নাহিদ বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বিশেষত আমরা সংস্কার ও বিচারের কথা বলছি। এই জায়গায় যদি কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে আসতে চায়, আমরা ওপেন আছি। এনসিপি এককভাবে আগাবে, অন্য কেউ এনসিপির সঙ্গে আসবে কিনা এটা তাদের কাছে জিজ্ঞেস করুন। নাহিদ বলেন, পুলিশের যে সংস্কার তা যথাযথ হয়নি, সেটি যেন নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সে বিষয়ে সরকারকে আশ্বস্ত করতে হবে যে সরকার এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কি ভূমিকা নিচ্ছে। আমরা শুরু থেকে নির্বাচন কমিশনের কিছু ত্রুটির বিষয় বলে আসছি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরও ঘনিষ্ঠতা প্রয়োজন, বারবার সংলাপে বসা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর কথা শোনা প্রয়োজন। এসব প্রক্রিয়া অনুসরণ করা হলে আমরা বলবো ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে। নাহিদ বলেন, সম্প্রতি বিএনপি ও জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে এনসিপির মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, এই ধরনের নিউজ সত্য নয়, এটি এনসিপিকে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, একটা দিক ভেতরের টানাপোড়েন দেখানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এনসিপি যে সিদ্ধান্ত নেবে তারা দীর্ঘমেয়াদী লক্ষ্য ও জনগণের প্রতি কমিটমেন্ট চিন্তা করেই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। যারা সরকারে রয়েছে আমরা মনে করি তারা সরকারের অংশ, যারা দলে রয়েছে তাদের নিয়েই এনসিপি সিদ্ধান্ত নেবে।